নজরে বাংলার শুরুতেই আমাদের নজর ছিল আনন্দপুরের দিকে। আবারও নজর রাখবো আনন্দপুরে ভয়াবহ আগুন। কাকভোরে কোল্ড ড্রিঙ্কের গোডাউনে আগুন লাগে 4.5 ঘন্টা পরেও এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন। আপনাদের জানিয়ে রাখবো, গতকাল রাতে যারা ডিউটিতে ছিলেন, 3 জন নাইট ডিউটিতে ছিলেন, তাদের কোনো খোঁজ নেই। তারা কোথায় গেলেন? ভিতরে আটকে থাকার আশঙ্কা। তারাই ফোন করে খবর দিয়েছিলেন। পরিবার পরিজন আতঙ্কিত, আশঙ্কিত এবং তারা বাইরে অপেক্ষারত। সুদীপ্ত রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুদীপ্ত, কি পরিস্থিতি প্রথমে জানতে চাইবো, এখন আগুন কি নিয়ন্ত্রণে? দেখো, একদমই নয়, আগুন এখনো পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। আনন্দপুরের একটি গোডাউন, যেখানে মূলত অনলাইনের প্রোডাক্ট এখানে পাওয়া যায় এবং সেই প্রোডাক্ট কিন্তু এখানে স্টোর করা থাকে এবং তারপর এখান থেকে ডেলিভারি হয়ে যায়। যেটা জানা যাচ্ছে যে একদম গতকাল ঠিক রাত 3টে নাগাদ আগুন লাগে বলে এমনটাই যারা এখানকার কর্মীরা ছিলেন তারা জানাচ্ছেন। এবং যে খোঁজ দিয়েছিল যে এখানে আগুন লেগে গিয়েছে, আমাকে বাঁচান, এবং পরিবারকে জানানো হয়েছিল এবং তারপরেই তড়িঘড়ি পরিবার আসে এবং যারা কর্মীরা ছিলেন তারা আসেন এবং এখনো পর্যন্ত তাদের খোঁজ কিন্তু পাওয়া যায়নি। 2 জন কর্মী, একজন নিরাপত্তারক্ষী এখানে ছিলেন, আরও একজন পরিবারের মানুষজন এখানে এসেছেন। কথা বলবো। বাড়ি কোথায়? বাড়ি বারুইপুর। বারুইপুর নাইটে ডিউটি ছিল? হ্যাঁ, কি বলেছিল ফোন করে? বাবা ফোন করে বলেছিল যে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, বাবা কি কাজ করতেন? তো বাবা এখানে গাড়ির লোডিং আনলোডিং এর রাতে এখানে ছিলেন? বাসুদেব হালদার। দেখতে পাচ্ছ তো, বাবার কোনো খোঁজ না পেয়ে ছেলে কিন্তু কার্যত বারুইপুর থেকে ছুটে এসেছেন এবং কান্নাকাটি করছে। তুমি দেখতে পাচ্ছ। দেখো, বাবার খোঁজ না পেয়ে তার ছেলে তিনি এসেছেন, একদম কান্নাকাটি করছেন তিনি, অর্থাৎ কান্নায় ভেঙে পড়েছেন তার ছেলে। তার বাবা এখানে লোডিংয়ের কাজ করতেন এবং তার নাম বাসুদেব হালদার। তিনিও এখানে আটকে পড়েছেন বলে অনুমান করা হচ্ছে, কারণ তিনিও তার পরিবারকে ফোন করেছিলেন যে তাকে বাঁচানো হোক, যে এখানে আগুন লেগে গিয়েছে। অর্থাৎ এই গোডাউন এই মুহূর্তে এখনও কিন্তু আগুন নেভেনি, অর্থাৎ আগুন কিন্তু একেবারে নিয়ন্ত্রণে আসেনি। তুমি দেখতে জানো যে এই জায়গাটা এবং এই আনন্দপুরে যেটা দেখা যাচ্ছে যে আনন্দপুরে যে জায়গায় এই গোডাউন, সেই গোডাউনের পাশাপাশি আরও বেশ কিছু কারখানা রয়েছে এবং একটি সরু গলি। তারপরে দমকল কর্মীদের বেগ পেতে হয়েছে এবং লম্বা পাইপ এনে তারপরে আগুন নেভানোর কাজ করতে হচ্ছে। যদিও এখনও পর্যন্ত যা বিধ্বংসী আগুন, যা পরিস্থিতি, এখনও কিন্তু আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে সেই ছবি যে এখনও কিন্তু একদম যুদ্ধকালীন তৎপরতায় আগুন। সুদীপ্ত, জানতে চাইবো কখন প্রথম আগুনের খবর আসে, কত সময়ের মধ্যে দমকল ঘটনাস্থলে পৌঁছেছে, এখন দমকলের কটা ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে আগুন নেভানোর? দেখো, দমকলের এখনো পর্যন্ত 10টার বেশি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে এবং যেটা দেখা যাচ্ছে যে যেমনটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে ঠিক 3টে নাগাদ আগুন লাগার কথা তারা জানতে পারেন এবং যারা পরিবারের যারা লোকজন রয়েছেন তারাও বলছেন যে ঠিক 3টে নাগাদ আগুন লাগার কথা জানতে পারেন এবং যারা ফোন করেছিলেন পরিবারকে যে আগুন এই মুহূর্তে লেগেছে এবং আমাদের বাঁচান, এমনটা যখন পরিবারের পক্ষ থেকে ফোন যায় যে আগুন লেগে গিয়েছে, আমাদেরকে বাঁচান, সেই মুহূর্তেই তখন 3টে বাজে, এমনটাই বলা হচ্ছে পরিবারের লোকজনের পক্ষ থেকে। এবং একই সঙ্গে যে যারা এখানকার যারা অন্যান্য কারখানার যারা লোকেরা রয়েছেন তারাও এমনটা বলছেন। দেখো, অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। এই বিধ্বংসী আগুন একেবারে দেখা যাচ্ছে সব কিছু কিন্তু পুড়ে গিয়েছে, ভস্মীভূত হয়ে গিয়েছে যা যা প্রোডাক্ট এখানে রয়েছে, অর্থাৎ এই গোডাউনে যা যা প্রোডাক্ট রয়েছে। সবচেয়ে উদ্বিগ্নের আরও একটি বিষয় যা হচ্ছে 3 জন, একজন নিরাপত্তারক্ষী, 2 জন কর্মী, একজন এখানে কাজ করেন এবং একজন যিনি লোড করে গাড়িতে লোড করে যে ড্রাইভার চলে যান বাসুদেব হালদার, এবং অন্যদিকে পঙ্কজ এবং রাবিস বলে 3 জন। এই 3 জন কিন্তু এখনো পর্যন্ত যারা এখানে আটকে রয়েছে বলে অনুমান করা হচ্ছে, তার কারণ এরাই ফোন করে পরিবারকে জানায় যে তাদের গোডাউনে আগুন লেগে যায়, তাদেরকে বাঁচানো হোক এবং তারপরে তড়িঘড়ি পরিবারের, তুমি যেমনটা দেখলে যে পরিবারের। সুদীপ্ত, তুমি যেমনটা বললে 3 জন আটকে থাকার আশঙ্কা রয়েছে, কারণ 3 জনই তারা বাড়ির পরিবার পরিজনকে ফোন করে এবং তারা জানায় যে সেখানে আগুন লেগেছে। তাদেরকে উদ্ধার করতে দমকলের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? কারণ তারা এটাও জানিয়েছে তারা দেওয়াল ভাঙার চেষ্টা করছেন, সেই ভাঙা দেওয়াল পর্যন্ত তারা পৌঁছতে পেরেছে দমকল কর্মীরা। কি পরিস্থিতি এখন সেখানে?
দেখো, প্রথমত যে বিষয়টা বলবো, যখন ফোন করা হয় পরিবারের পক্ষ থেকে যারা এখানে আটকে পড়েছেন এবং তারা বলেছিলেন যে আমরা দেওয়াল ভাঙার চেষ্টা করছি, প্রাণে বাঁচার চেষ্টা করছি, তারপরে যখন দমকল কর্মীরা আসে এই মুহূর্তে আগুন নেভানোর কাজ তো চলছে, পাশাপাশি যতদূর পর্যন্ত দেওয়াল ভাঙা হয়েছে অর্থাৎ যে পাশটা আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি এবং পরের যে পাশটা অর্থাৎ ধোঁয়ায় ঢেকে গিয়েছে যে পাশটা, সেদিকেই দেওয়াল ভাঙার যে অংশটুকু অর্থাৎ ভাঙা দেওয়ালের অংশটুকু ওখানটা অবধি অর্থাৎ ওই জায়গাটা অবধি এখনো পর্যন্ত দমকল কর্মীরা পৌঁছতে পারেনি। তার কারণ এখনো কিন্তু আগুন রয়েছে এবং আগুন নেভানোর কাজ চলছে। অর্থাৎ দমকল কর্মীদের পক্ষ থেকেও যেমনটা বলা হচ্ছে, অর্থাৎ আনঅফিসিয়ালি যেমনটা বলা হচ্ছে যে আগুন নেভানোর পরে তারা কিন্তু ওখানে পৌঁছতে পারবেন, এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানাচ্ছে। অর্থাৎ আদৌ ওই তিনজন এখানে রয়েছেন কিনা, নাকি তারা বাইরে বেরিয়ে গিয়েছিলেন, তারা এখন ভয়ে রয়েছেন, তারা কি ফোন ধরতে পারছেন না, নাকি তারা এখানেই আটকে পড়েছেন, তাদের কি অবস্থা তা এখনো পর্যন্ত জানা যায়নি। প্রিয়াঙ্কা, সুদীপ্ত, এখান থেকেই বোঝার চেষ্টা করবো ভিতরে দাহ্য পদার্থ থাকার কারণেই হয়তো আগুন ছড়িয়ে পড়ার যে আশঙ্কা করা হচ্ছে এবং সময়টা অনেকটা অতিক্রান্ত। তুমি যেমনটা জানালে যে ভোর 3টে নাগাদ কিন্তু ফোন করে জানানো হয় এবং তারাই প্রথম জানায় যে যারা আটকে ছিলেন তিনজন, এখনো পর্যন্ত তিনজনকেই উদ্ধার করা সম্ভব হয়নি। তিনজনের সঙ্গে কোনো রকম যোগাযোগ বা শেষ যোগাযোগ কখন হয়েছিল কি জানাচ্ছে পরিবার পরিজন? সুদীপ্ত, দেখো, ভোর 3টে নাগাদ একদম শেষ যোগাযোগ করা সম্ভব হয়, অর্থাৎ ভোর 3টের সময়ই কিন্তু তাদেরকে শেষ যোগাযোগ করতে পারেন, কারণ প্রথমবার ফোন পাওয়ার পরেই কিন্তু পরবর্তীতে তারা আর কেউ ফোন ধরতে পারেননি। অর্থাৎ যে তিনজন যারা পরিবারকে ফোন করেছিলেন তারা কিন্তু আর কোনোভাবেই ফোন ধরতে পারেননি, অর্থাৎ তাদের ফোন পাওয়া যাচ্ছে না। দুজনের ফোন এখনো পর্যন্ত কোনো রিং হচ্ছে না বলে জানা যাচ্ছে, যেমনটা ম্যানেজার বললেন প্রসেনজিৎ শিউলি, যেমনটা জানাচ্ছেন যে দুজনের ফোন এখন অবধি পাওয়া যাচ্ছে না এবং আরও একজনের ফোন রিং হচ্ছে কিন্তু তিনি তুলতে পারছেন না বা রিসিভ করতে পারছেন না। অর্থাৎ এই মুহূর্তে তাদের এখন ঠিক কী কন্ডিশন রয়েছে, তারা আদৌ এই জায়গাটির মধ্যে অর্থাৎ এই গোডাউনের মধ্যে রয়েছে কিনা তা কেউই বলতে পারছেন না। যারা দমকল কর্মী রয়েছেন তারাও তেমনটা কিন্তু জানাতে পারছেন না এবং এই আগুন নেভানোর কাজই এখনো পর্যন্ত শেষ করতে পারেননি দমকল কর্মীরা, কারণ একেবারে বিধ্বংসী আগুন। 10টার বেশি ইঞ্জিন, প্রায় 14টির মতো ইঞ্জিন এখানে আগুন নেভানোর কাজ চলছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একদম আগুনের লেলিহান শিখা তা দেখা যাচ্ছে এবং যা এখানে বিষয় যে যেহেতু দাহ্য পদার্থ ছিল এবং এই এলাকাটা পুরোটাই কিন্তু চারিদিকটা জঞ্জালে ভর্তি এবং যেমনটা অভিযোগ করছিলেন আরও বেশ কিছু কর্মীরা যারা এই গোডাউনে কাজ করেন, যে অনেক দিন ধরে তারা বলছিলেন যে এখানে যেহেতু দাহ্য পদার্থ রয়েছে এবং জঞ্জাল রয়েছে সেগুলো সরানোর কথা, যদিও তা সরানো হয়নি এই গোডাউন কর্তৃপক্ষের তরফ থেকে। এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে এই আগুন একেবারে বিধ্বংসী আগুন, তা কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নয়। কাজেই ওই তিনজনের অবস্থা এখন কি তা এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি, তা উদ্বিগ্নের বিষয়। সুদীপ্ত, সঙ্গে থাকো। দমকল কর্মীরা কি জানাচ্ছেন একবার শোনাই এবং তার পাশাপাশি ম্যানেজার কি জানিয়েছেন একবার শোনাবো। কি হয়েছে এখানে? এই যে নোংরা পড়ে আছে এরকম অনেকবার আমরা বলেছি এগুলো পরিষ্কার করার জন্য, কোনো পরিষ্কার করে না। ডেকোরেটরে যেগুলো আছে সেইগুলো অনেকবার আমাদের সাথে ঝামেলাও হয়েছে, কেউ পরিষ্কার করে না, তার জন্য আজকে আমাদের এই অবস্থা। কেউ আটকেও রয়েছে। হ্যাঁ, তিনজন আমাদের ছেলে নাইট স্টাফ, তাদেরকে এখনো পর্যন্ত খোঁজ পাইনি আমরা। ওরা খালি লাস্ট কথা বলেছিল আমরা ওয়াল ভেঙে আমরা বেরোনোর চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাইনি। ওরা নাইট ডিউটি ছিল। বলছে আমরা ওয়াল ভাঙছি, ওয়াল ভেঙে বেরানোর চেষ্টা করছি, তারপরে আমাদের আর কন্ট্যাক্ট হয়নি। তো ফোন করছি, ফোনে রিং হচ্ছে। এখানে কি আটকে রয়েছে একদম? দেখুন, ওটা শিওর বলতে পারছি। কিভাবে আগুন লাগে? আগুন লেগেছে পাশের যে একটা ডেকোরেটর আছে, ওই ডেকোরেটর ওখানে। যে ভাঙা দেওয়াল পর্যন্ত কি পৌঁছানো গিয়েছে? দমকল কি পৌঁছতে পেরেছে? না, দমকল ওদিক থেকে ভাঙানো মানে ভাঙা দেওয়াল থেকে ওখান থেকে ওরা দেখছে, ভিতরেও দেখা যাচ্ছে, কিন্তু ওরা বলছে না এরকম কোনো কিছু নেই যে কোনো মানুষের দেহ বা কিছু। ফোন তো গিয়েছিল? ফোন গিয়েছে, এখনও রিং হচ্ছে একজনের ফোনে, এখনও পর্যন্ত রিং হচ্ছে আমাদের। সুদীপ্ত, ভোর 3টে নাগাদ প্রথম আগুন লাগার খবর তারা জানিয়েছেন। ঘড়ির কাঁটা বলছে 9টা বেজে গিয়েছে সকাল, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং তিনজনের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। খুব স্বাভাবিকভাবে পরিবার পরিজন তারা উদ্বিগ্ন। একটু বোঝার চেষ্টা করব সুদীপ্ত, যেমনটা তুমি দেখাচ্ছিলে যে ছবি, যে সেখানে এখনো কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে, এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল? দেখো, যেমনটা ম্যানেজারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল এবং তারা বলছেন যে মাসে মাসে ছিল, মানে যথাযথ ছিল কি সুদীপ্ত? একবার দেখানোর চেষ্টা করব, আমার ক্যামেরা পার্সন দীপঙ্করকে বলবো। দেখো
দেখো ম্যানেজারের পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে, লজিস্টিক ম্যানেজার, যে তাদের প্রতিটি জায়গায় একেবারে প্রতিটি জায়গায় কিন্তু বেশ কিছু অগ্নি নির্বাপন ব্যবস্থা নাকি ছিল। যেটা দেখা যাচ্ছে একটি অগ্নি নির্বাপন ব্যবস্থার যে ছবিটা একদম এখানে পড়ে রয়েছে, সেই ছবিও কিন্তু দেখা যাচ্ছে। এবং যেমনটা তার পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রতি মাসে এসে তা চেক করা হতো এবং যা যা ব্যবস্থা করার কথা তা কিন্তু করা হতো। কিন্তু যদি এখানে একটা প্রশ্ন, যদি অগ্নি নির্বাপনের সঠিক ব্যবস্থা থাকে তাহলে কিভাবে এই আগুন লাগে, এই প্রশ্ন যেমন উঠছে এবং আদৌ ছিল কিনা এই প্রশ্নও কিন্তু থাকছে। অর্থাৎ ম্যানেজারের যে কথা, সেই কথাতে কিন্তু সন্দেহ থাকছেই এবং এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং তার চেয়েও উদ্বিগ্নের বিষয় যে এই যে তিনজনের কথা বলা হচ্ছে তারা আটকে পড়েছে বলে মনে করা হচ্ছে এবং তাদের এখন কি পরিস্থিতি। দেখো, তুমি দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত কিন্তু আগুন দেখা যাচ্ছে এবং আগুন নেভানোর কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে, কারণ আগুন নেভানো কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি। অর্থাৎ আগুন একদমই যে নিয়ন্ত্রিত নয় তা একেবারে বলাই চলে। প্রিয়াঙ্কা, শুধু তো আরো একবার জানতে চাইবো তোমার কাছ থেকে যে যখন আগুন লাগলো সেই আগুন লাগার কতক্ষণের মধ্যে সেখানে দমকল পৌঁছেছে? দেখো, যেমনটা ম্যানেজারের পক্ষ থেকে বলা হচ্ছে, লজিস্টিক ম্যানেজার প্রসেনজিৎ শিউলি যেমনটা বললেন যে তিনি 3টের সময় খবর পেয়েছিলেন এবং দেখা যায় যে ঠিক 4টে নাগাদই দমকল তারা পৌঁছে যায়। অর্থাৎ দমকলের বেশ কিছু ইঞ্জিন তৎক্ষণাৎ পৌঁছে যায় এবং তারপরে কিন্তু আগুন নেভানোর কাজ তারা শুরু করে। অর্থাৎ 1 ঘন্টা পরে দমকল কর্মীরা পৌঁছেছে বলেই মনে করা হচ্ছে এবং এমনটাই বোঝা যাচ্ছে লজিস্টিক ম্যানেজার প্রসেনজিৎ শিউলির কথা মতো। এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত আগুন কিন্তু জ্বলছে। একদিকের আগুন কিছুটা নিভে গেলেও পরবর্তী দিক, অর্থাৎ যে পাশে আগুন এই মুহূর্তে নেভানোর কাজ চলছে সেখানে কিন্তু বেশ একেবারে অগ্নিশিখা দেখা যাচ্ছে এবং দাও দাও করে আগুন কিন্তু জ্বলছে। প্রিয়াঙ্কা, সুদীপ্ত, আগুন লাগলো কিভাবে? প্রাথমিক কি অনুমান করছে দমকল কর্মীরা? দেখো, ঠিক কি কারণে আগুন লাগে, কিভাবে আগুন লাগে তা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। এমনটাই অনুমান করা হচ্ছে যে কিভাবে আগুন লাগে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। মূলত শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করছে দমকল কর্মীরা। তবে পরিস্থিতির উপর নজর রাখো, আরো আপডেট নেব তোমার কাছ থেকে সুদীপ্ত। যারা এখানে আটকে পড়েছেন বলছে আপনার কি পাওয়া যাচ্ছে না, উনি আমার জামাই হয়। তারা কি দমকল কর্মীরা কিছু বললো, জানালো? না, কিছু জানাচ্ছে না, এখন মধ্যে কিছু জানায়নি, ওই জন্য আমরা সব দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে এখানে থাকতে পারে। আর কি করে বলবো বলুন? ফোনে ঠিক কি বলেছিল? ফোনে বলেছিল আমাকে বাঁচান, এই ফোনটা আমরা শুনেছি।